পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফার নির্বাচন হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন, বাকি 142টা আসন। ভোটের আগে যেভাবে তৃণমূল বিজেপি মানুষকে হুমকি দেয় বদল না বদলা হবে, এবং তারপর সারা বছর ধরে বদলার মতো করে মানুষকে নির্যাতন করে। তৃণমূল দেখলে পশ্চিমবাংলায় যেমন বুঝতে পারবো, বিজেপি দেখলে ত্রিপুরা একই রকম বুঝতে পারবো। যেমন ত্রিপুরা তেমন পশ্চিমবাংলা, যেমন তৃণমূল তেমন বিজেপি। এটা ঠিক না, এটা ভালো অভ্যাস নয়। গণতন্ত্র মানুষের অধিকার। আমরা নির্বাচনের মধ্য দিয়ে যেমন নির্ণায়ক শক্তি হব, তেমন এই বদলা বদলের অভ্যাস থেকে মানুষকে সরিয়ে গণতন্ত্রের পরিসরকেই বাড়াতে হবে। আমি শুধু মনে করে দিই, এখন হয়তো সবার নাও জানা থাকতে পারে, নানান আক্রমণ, শয়ে শয়ে খুন, পাড়া ছাড়াই সমস্ত কিছুর পর ৭৭-এর নির্বাচনে বামফ্রন্ট যখন জিতল, প্রথম সেদিন সন্ধ্যায় বাক্সবাট্টা গুটিয়ে সমস্ত মাস্তাররা পালাচ্ছে, এলাকা ছেড়ে চলে যাবে। তারা জানে তারা কি অপরাধ করেছে। সন্ধ্যেবেলা আমরা তখন ছোট, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তের অ্যাপিল, কারুর এলাকা ছেড়ে যেতে হবে, অভ্যাস বদল করুন, অসভ্যতা বন্ধ করুন, দুষ্কৃতি কাজ বন্ধ করুন, লুটেরাগিরি বন্ধ করুন, থাকুন গণতন্ত্রের পরিসরে, বুঝবার চেষ্টা করুন। আমরা সবার কাছে বলবো, যে যা করেছেন অসভ্যতা বন্ধ করুন, অনেক হয়েছে, দুষ্কৃতি কাজ বন্ধ করুন, লুট তোলাবাজি চলবে না, বাংলাকে বাঁচাতে হবে। এই নির্বাচনটা বাংলাকে বাঁচানোর লড়াই। এই নির্বাচনের মধ্য দিয়ে বামেরা নির্ণায়ক শক্তি হবে। শিক্ষা, কাজ, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা করে বাংলাকে গড়ে তোলার লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসেবেই আমাদের মানুষ বামপন্থীদের পাশে থাকবেন, কোনো সন্দেহ নেই। বহু মানুষ নানান কারণে বিভ্রান্ত হয়েছেন, তারা ফিরছেন। বহু মানুষ দুশ্চিন্তায় ছিলেন, কি করব, তারা ফিরছেন। তৃণমূলের বিকল্পে বিজেপি না, বিজেপির বিকল্পে তৃণমূল না, নির্ণায়ক শক্তি বামেরা। নির্বাচনের পরে সবাই বুঝবেন, ফল বেরোবার পরে সবাই বুঝবেন, বামেরাই নির্ণায়ক, বামেরাই প্রাসঙ্গিক। লাল ঝান্ডা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বুঝে গেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় নির্ণায়ক শক্তি হতে চলেছে বামেরা। বামেদের বাদ দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি যারা চালাবার চেষ্টা করছিলেন, তারা বুঝে গেছেন যে প্রাসঙ্গিক শুধু না, ভবিষ্যৎ লাল ঝান্ডার বামপন্থা। এবং আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট বলেছি আমরা কি কাজ করব। দান, দয়া এসব চিরকাল ছিল সমাজে, কিন্তু অধিকারের প্রশ্ন। পরিবার পিছু অন্তত একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করবে বামপন্থীরা। কেরালায় যেমন গত দুটো দফায় ক্রমশ এগিয়েছে গোটা রাজ্যটা, পশ্চিমবাংলায় 15 বছর ধরে পিছিয়ে গেছে। বামপন্থীরা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্ম তারা সে অপেক্ষায় আছেন, বাংলাকে বাঁচাবে। অজস্র কম বয়সের ছেলে মেয়ে তারা যেভাবে সবকিছু ছেড়ে দিয়ে বাংলা বাঁচাবার লড়াইতে রয়েছেন, আমি সেই কারণেই বলবো, তারা আবেদন করছেন বয়স্ক মানুষদের কাছে, আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। ভবিষ্যৎটা আমাদেরই। মানুষের কাছে আবেদন, কম বয়সের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বাংলার ভবিষ্যতের লড়াইতে চলুন, আমরা সবাই একসাথে এগোবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।